হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি চা খাচ্ছি মুড়ি দিয়ে, আর তারপর যাবো দোকান খুলতে। তো যাই হোক, এখন আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি চা আর মুড়িটা খেয়ে দোকান খুলতেছি। তারপরে একেবারে তোমাদের সাথে বকবক করবো কী করছি কী না করছি। আর আজকে মেবি দুপুরবেলা বড়দিদি আসতে পারে, তাও 50-50 চান্স। ওইটা সবটাই শেয়ার করবো। অভিনয় করছিল, এখন পুরো শান্ত ছেলে হয়ে গেছে। ভিডিও করছে আজকে বড়দিদি এসেছে। এরা দুজন মিলে টার্গেট রেখে মারবার চেষ্টা করছে, বডি এক্সারসাইজ করাচ্ছে। রাত হয়ে গেছে, বড়দিদি অলরেডি বাড়ি চলে গেছে, আর বড়দি কিছুক্ষণের জন্যই আসে প্রত্যেকবার। তো তো এখন তো যাই হোক, আর এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, আর আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে যাইনি। আর তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই, কারণ কি এখন পুজোর সিজনটা চলছে। তো আমি এখন যাবো আসবো আজকে তাও যাওয়ারই কথা কনফার্ম ছিল, আর কালকে জন্মদিন ছিল তাই ছেলেকে ছেড়ে যাইনি। তোমরা অনেকেই জানো যে ছেলে মায়ের কাছেতে থাকে, তো ওই জন্য যেতেও আর মন চাইনি। আর আজকে যাবো যাইনি, কারণ কি ছেলের একটুখানি সর্দি কাশি লেগেছে। ওই কার মায়ের কাছে থাকে? আমার মায়ের কাছে থাকে, শয়তান ছেলেটা। যাই হোক, আর সবসময় আমাকে অ্যালার্ট করে যে ওর মাম্মাম নাকি, ওই দেখো দেখাচ্ছে এবার। মা তুমি কাকে ছেড়ে থাকতে পারো না, মা বলে দাও। আমার ছেলেকে ওই দেখো খালি ও মা সবসময় ওকে এরকম বলবে। তারপর বেশ আমার আর মায়ের কোনো সময় কাবাডির মতন ঝগড়াঝাটি হলেও প্রত্যেকেরই মায়ের সাথে হয়। বেশ মা আমাকে কিছু বললো, তো ও আমাকে বললো ও নাকি গায়ে মাখে না, কারণ কি ওর সাথে মামামের ব্যাপারটা আলাদা। মানে ও মাকে ঠিক ম্যানেজ করে রাখে, সেটা কোনো ব্যাপার না। আর মা ওকে ম্যানেজ করে রাখে, আর আমি হয়ে গেছি থার্ড পার্সন এখন। বাট হিসেব মতো আমিই ফার্স্ট, লাস্ট, সেকেন্ড। যাই হোক, বাট এবার তো অনেকটা রাত হয়ে গেছে, হাজব্যান্ডও বাড়ি চলে গেছে, আর আজকে আমার মা আমাকে একটা শিল নোড়া দিয়েছে। তো যাই হোক, ওইটা বাড়িতে চলে গেছে। আর আরেকটা প্লাস্টিকের মধ্যে অ্যালুমিনিয়ামের আর একটা স্টিলের গামলা বোধহয় মা কিনে দিয়েছে, আমি ওটা আর খেয়াল করিনি। তো ওইটা বাড়িতে নিয়ে গেছে। তো যাই হোক, এখন বাড়িতে হাজব্যান্ড নিয়ে চলে গেছে, আর আজকে আর ব্লগটা বেশি বাড়ছে। গামলা জানি না কি বলেছি, ছেলে বললো আমি ভুল বলেছি, তো ওই জন্য ঠিক করে দিলাম গামলা। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সাথে থেকো, সাবধানে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না, ওকে? যাই হোক, আর ব্লগটা কন্টিনিউ করছি না, ব্লগটা এখানেই শেষ করলাম। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথাই তো বলতে ভুলে গেলাম, যে আজকে আমরা কি খেয়েছি রাত্রিবেলা ডিনারে। আজকে মা একটা ইয়াম্মি ভেজিটেবলের ডিশ করেছিল, আর সাথে বোয়াল মাছের একটা খুব ইয়াম্মি তরকারি করেছিল। তো যাই হোক, আর বেশি বকবক করছি না। ভাই বেটে কে লাভ ইউ অল। আমি বকবক শুরু করলে আবার বকবকটা শেষ করতে ভুলে যাই, তো আমার বকবকের কোনো এন্ড হয় না। আমরা ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, যে গল্পের শেষ নেই। আমার বকবকটা টাইপ অফ ওরকম, আর আমার ছেলে আমাকেও ক্রস করেছে। দেখেছো? এই ও দেখো, আমি পথ মা তুমি গানটা শুনেছো? এই গানটা, এই পথ যদি মা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, শুনেছো?
না আজকেও হচ্ছিল না ওই চ্যানেলটাতে প্রসেনজিতের যে ওই চ্যানেলটাতে হচ্ছিল প্রোমো একটা অ্যাড দেখাচ্ছিল। তো যাই হোক আর বেশি বকবক করছি না, বাই বাই, চেক লাভ ইউ অল। বকবক করতে করতে কোন স্টেশনে থেকে কোন স্টেশনে চলে যাচ্ছি। তো যাই হোক আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। দেখতে থাকো। আর বোনও একটু নতুন হয়ে গেল, তো দেখতে থাকো। আর দেখো বোনও এমনভাবে এলো যে কিনা এটা যে মেললো ওটা দেখা গেল, মেলাটা এখানে মেলে দিয়েছে শোকানোর জন্য। যাই হোক প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু মেলা থাকে, আর আমাদেরও সব মেলা মূলা আছে। যাই হোক আর বেশি বকবক করছি না, টাটা টাটা টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।